আজকে বেরোচ্ছি সিমলার উদ্দেশ্যে। সিমলায় যাব বলে একদম সকাল সকাল উঠে গেছি আর সকাল সকালই রেডি হয়ে গেছি। জানেন, আমি না খুব বুদ্ধি করে কয়েকটা জিনিস নিয়ে এসেছি। সেই আপনাদেরকে তো দেখিয়েছিলাম, কফি, চিনি, এই সমস্ত দুধ আমি নিয়ে এসেছিলাম আলাদা আলাদা কৌটোয় ভরে। আপনারাও কিন্তু এরকম করবেন, দেখবেন হোটেলের রুমে বসে নিজের বানানো কফি আরও কত টেস্টি হয়ে গেছে। আমরা তো রেডি হয়ে গেছি আর 8টা নাগাদ আমাদের গাড়িও চলে এসেছে। এবার আমরা হোটেল থেকে চেক আউট করবো আর তারপরে পৌঁছে যাব আমাদের মেন জায়গায়, মানে সিমলাতে। এর মধ্যে অঙ্কিতা খুব এক্সাইটেড হয়ে গেছিলো এবং একটু একটু ভয়ও পাচ্ছিল, কারণ ও গাড়ি চড়তে একটু ওর অসুবিধে হয়। সে কারণে ও বারবার বলছিল, গাইজ প্রে ফর মি। প্রথম দিকে আমরা খুব মজা করতে করতেই গেছি, তারপরে বেচারি একটুখানি অসুস্থ হয়ে গেছিল। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আর তারপরে পাহাড়ের এই দৃশ্য যখন শুরু হয় তখন কোন দিকেই শরীর খারাপ চলে যায়। অঙ্কিতার এটা প্রথম পাহাড় দেখা, ওর রিয়াকশনটা আমি ক্যাপচার করেছি। এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলি, আমরা কিন্তু পাহাড়ে গিয়ে একদম সমস্ত বাংলা গান, তারপরে হিন্দি যেগুলো আমাদের পছন্দের সেই সবই আমরা শুনছিলাম। এবং যে আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন উনি ভীষণ ভালো ছিলেন, ভীষণ মজার ছিলেন। যদিও হিমাচলেরই, কিন্তু বাঙালিদের সাথে উনি কিন্তু বেশ মিশে গেছিলেন। মাঝখানে আমরা দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর এখানে আমাদের ছিল আলু পেঁয়াজ পরোটা, তার সঙ্গে ছিল মিক্স ভেজ, আর তার সঙ্গে ছিল আচার। এই আলু পরোটাটা ভীষণ টেস্টি ছিল। হ্যাঁ, একটু কস্টলি, পাহাড়ে যে কোনো জায়গাতেই যে কোনো খাবারই একটু কস্টলি হয়, কিন্তু সত্যি বলছি এই পরোটার টেস্টটা অসম্ভব সুন্দর ছিল, খুব 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 ভালো ছিল। জানি না কেন ভোটের পরে আমরা এখানে এসে আমাদেরকে যখনই বলছে আপ লোগ কলকাতা সে হো, আপ লোগ ওয়েস্ট বেঙ্গল সে হো, তো এমন এমন কিছু কথা বলছিল যেটা মানে খুব হাস্যকর লাগছিল। যাই হোক, আমি সেগুলো আমার ভ্লগে আর বলতে চাই না। আমরা অনেকটা দূরেই চলে এসেছি। ঠিক এখানে আমাদের অঙ্কিতার একটু শরীর খারাপ করে এবং ওর মুখ দেখলেই বোঝা যায় সেটা। যাই হোক, আজকে আসি, দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি সুন্দর ভ্লগ। টাটা।